রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে কিসের থেকেও বেশি প্রিয়? রোজা অবস্থায় কিছু খেলে রোজা ভাঙবে? নাকের ড্রপ ব্যবহার করলে কি রোজা ভাঙে? কোন খাবার দিয়ে ইফতার করা সুন্নাত? প্রশ্নোত্তরের রমাদানের চতুর্থ পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শিয়া বহি। আজকে আমাদের সহযোগী স্পন্সর কেউ নেই, তবে যারা সঠিক অ্যান্সার দিতে পারবে তাদের জন্য কিন্তু গিফট থাকছেই। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে গিফট দিচ্ছি, চাইলে আপনারা স্পন্সর করতে পারেন। এই ভিডিওতে স্পন্সরের জন্য নিচে নাম্বার দেওয়া আছে। চলুন শুরু করা যাক। আপনার জন্য প্রথম প্রশ্ন, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে কিসের থেকেও বেশি প্রিয়? এই সুঘ্রাণ, এই যে সুগন্ধির থেকে প্রিয়। কোন সুগন্ধি? এক মিনিট ওই যে জান্নাতের সুঘ্রাণের থেকেও অনেক পছন্দ। উত্তরটি মোটামুটি হয়ে গেছে, আমরা ধরে নিচ্ছি হয়ে গেছে। আল্লাহ তাআলার নিকট রোজাদারের মুখের সুঘ্রাণ আতরের মেশকে আম্বর যে আতর আছে এই ঘ্রাণের থেকেও বেশি প্রিয়, এবং মেশকে আম্বর হচ্ছে জান্নাতি মাটির ঘ্রাণ। আপনার প্রথম প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রমাদান মাসে রোজাদারের জন্য কত ওয়াক্ত নামাজ ফরজ? রমজান মাসে রোজার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, তবে সালাতুল ইশার পর তারাবি নামাজ 20 রাকাত ইয়ে করা হয়েছে, মূলত সুন্নাত করা হয়েছে। আপনার কিন্তু প্রথম দুটো প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। এই প্রশ্ন উত্তর দিতে পারলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গিফট হ্যাম্পার। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। প্রথম ভয় করছে নাকি? না, ভয় করছে না। প্রথম টিভি মিডিয়ার সামনে আসছে, খুবই ভালো লাগছে, আমার আনন্দিত লাগছে, বিশেষ করে তাও রমজান মাসে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, রোজাদার ব্যক্তি জান্নাতের কোন দরজাতে প্রবেশ করবে? যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, তবে তার জন্য বিশেষ দরজা হচ্ছে বাবুর রায়হান। সে চাইলে বাবুর রায়হান দিয়েও প্রবেশ করতে পারবে। আপনার তিনটা প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে। আপনি ওই মিশনের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আমাদের থেকে গিফট জিতে নিয়ে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমার যতটুকু জ্ঞান আছে তার মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদেরকে কিছু বলতে চান? জি, আলহামদুলিল্লাহ, আপনাদের কন্টেন্টগুলো অনেক সুন্দর এবং দেখে শিক্ষামূলক, শিক্ষা নিয়ে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমাদের কন্টেন্ট আগে থেকে দেখেন তাই না? আগে থেকে নিয়মিত দেখি, রেগুলারলি দেখি। যাক আলহামদুলিল্লাহ, আমরা যে আমাদের একজন দর্শককে এটা গিফট দিতে পারলাম এটা জানতে পেরে আমাদেরও অনেক আনন্দ লাগছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনি কি রেডি? জি ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, কত রমাদানে প্রথম ওহী নাজিল করা হয়? 27 রাতের নাম কি? 27 রমাদানকে আমরা কি বলি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। লাইলাতুল কদরে প্রথম ওহী নাজিল শুরু হয়। আপনার প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। মানে প্রথম প্রশ্নের কথা বলে আমি কিন্তু অলরেডি দুইটা প্রশ্ন করে ফেলছি, সে কিন্তু দুইটা প্রশ্নের উত্তরে সঠিক দিয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্নই, কারণ এটা দুটো একই সাথে রিলেটেড ছিল। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, রোজা অবস্থায় কিছু খেলে রোজা ভাঙবে? জি ভেঙে যাবে। মাশাআল্লাহ, আপনি প্যাঁচটা ধরতে পেরেছেন। রোজা অবস্থায় কিছু খেয়ে ফেললে রোজা অবশ্যই ভেঙে যাবে, অনিচ্ছাকৃত কিছু খেলে রোজা ভাঙবে না। আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে কিসের সাথে তুলনা করেছেন? রোজাকে জান্নাত না, রোজাকে জান্নাতের সাথে তুলনা করা হয়নি, বরং রোজাকে জাহান্নাম এবং মুমিনের মধ্যখানে থাকা যে ঢাল, এই ঢালের সাথে তুলনা করা হয়েছে। আপনার তৃতীয় প্রশ্ন উত্তরটি ভুল হওয়াতে আমরা গিফট হ্যাম্পার দিতে পারছি না। তো আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য বুক ভর্তি সমবেদনা এবং ভালোবাসা রইল আপনার জন্য। তো আপনার জন্য প্রথম প্রশ্ন, নাকের ড্রপ ব্যবহার করলে কি রোজা ভাঙে? হ্যাঁ, তা তো অবশ্যই ভাঙে। যেহেতু রোজা থাকলে কোনো কিছুই নেওয়া ঠিক না। নাকের ড্রপ ব্যবহার করলে তাড়াতাড়ি গলার ভিতরে চলে যায়, পেটের ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যায়। আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন খাবার দিয়ে ইফতারি করা সুন্নাত? কোন খাবার? পানি। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি ভুল হয়েছে। খেজুর দিয়ে ইফতারি করা সুন্নাত। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, দাঁত পানি খেতে হবে না? না, প্রথমে খেজুর খাওয়া সুন্নাত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে হবে না? আগে খেজুর মুখে দিয়ে তারপরে পানি খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে খেজুর খাইতেন। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, দাঁত ব্রাশ করলে কি রোজা ভাঙবে? অবশ্যই না, রোজা ভাঙবে না। আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে সতর্ক থাকা উচিত এবং মেসওয়াক করাটা সুন্নত, মেসওয়াক করাটা উত্তম। আপনার দুটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং একটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে, যার ফলে আমরা আপনাকে গিফট দিতে পারছি না। ভাইয়ের নাম? মোহাম্মদ নূর ফারুক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন রাতে প্রথম ওহী নাজিল হয়? কোন রাতে প্রথম ওহী নাজিল হয়?
সবাইকে ধরত। আপনার প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইনজেকশন নিলে রোজা কি ভাঙে? না, ভাঙে না। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্ন তুলতে পারলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট। কোন খাবার দিয়ে ইফতারি করা সুন্নাত? খেজুর। মাশাআল্লাহ, আপনার তিনটি প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ওই পেছনের পক্ষ থেকে একটি গিফট। কেমন লাগছে আপনার গিফট পেয়ে? ভালো লাগছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, সাহরি না করলে কি রোজা হবে না? সেরেক না করলে রোজা হবে না। আপনার প্রথম প্রশ্নের উত্তরটি ভুল হয়েছে। সাহারি না করলে রোজা হয়ে যাবে। অনেকে ধরেন ভুলবশত সেরি করতে পারে না, উঠতে পারে নাই, তার রোজার বিধান কি হবে? সে কি রোজা রাখবে না? ঠিক আছে। সেরি না করলে রোজা হয়ে যাবে। আপনার জন্য হ্যাঁ, নিয়ত থাকতে হবে। এজন্য উত্তম হচ্ছে আপনি যখন রাতে ঘুমাতে যাচ্ছেন তখন নিয়ত করেন যে আমি ইনশাল্লাহ আগামীকাল রোজা রাখবো, সেরি করবো। না করতে পারলে সেটা পরের বিষয়। যাই হোক, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন খাবার দিয়ে ইফতার করা সুন্নাত? ফল জাতীয় খাবার দিয়ে। কি ফল? খেজুর। মাশাআল্লাহ, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, রমাদানে ফরজ আমলের সওয়াব কত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়? 70 গুণ পর্যন্ত। মাশাআল্লাহ, আপনার তৃতীয় প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে। কিন্তু আপনার প্রথম একটি প্রশ্নের উত্তর ভুল হওয়াতে আমরা আপনাকে গিফট দিতে পারছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনি কি রেডি? রেডি। আপনার জন্য প্রথম প্রশ্ন, দাঁত ব্রাশ করলে কি রোজা ভাঙে? না। মাশাআল্লাহ, আপনার প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, চোখের ড্রপ নিলে কি রোজা ভাঙে? না। মাশাআল্লাহ, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কোন রাতে প্রথম ওহী নাজিল হয়? 27 রমাদানে। এটা নির্দিষ্ট করে বলা যায় না, হাদিসের ভিতরে আসছে সবে কদরের রাতে কোরআন মাজিদ নাজিল শুরু হয়। তো আমরা ধরে নিচ্ছি যেহেতু 27 রাত, কদর রাতে আপনি মিন করতে পেরেছেন, এই জন্য আমরা সঠিক উত্তর ধরে নিচ্ছি এবং আপনি আমাদের পক্ষ থেকে পেয়েছেন একটি গিফট হ্যাম্পার। মামা কি করেন? আমি ব্যবসা করি। এই যে মামা, আপনার জন্য গিফট। আমাদেরকে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। আপনার কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বের প্রশ্ন হলো বাবুর রায়হান কি? তো সঙ্গে ছিলাম আমি শিয়া বহি। আপনারা দেখছিলেন প্রশ্নোত্তরের রমাদান পর্ব। আজকে ছিল চতুর্থ পর্ব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।